আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশকে চাপে রাখতে একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে ভারত। কখনো প্রকাশ্যে, কখনো গোপনে দিল্লি যে ঢাকাকে চাপে রাখতে রীতিমতো মরিয়া, তা এখন ওপেন সিক্রেট। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া, সব মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যেই খবর এলো 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে ভারত তার বৈদেশিক উন্নয়ন সহায়তায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ভারতের বৈদেশিক সাহায্য থেকে বাংলাদেশ সবচেয়ে বড় কাটছাঁটের শিকার হয়েছে। যেখানে এর আগে বরাদ্দ ছিল 120 কোটি টাকা, তা কমিয়ে মাত্র 60 কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জন্য বরাদ্দ সাহায্য অর্ধেকে নামিয়ে এনেছে ভারত। অথচ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য সহায়তা হয় অপরিবর্তিত রাখা হয়েছে অথবা বাড়ানো হয়েছে। বাজেট নথিতে আরও প্রকাশ পেয়েছে যে আগেরবার বাংলাদেশের জন্য 120 কোটি টাকা বরাদ্দ থাকলেও উত্তেজনাকর সম্পর্কের কারণে প্রকৃতপক্ষে মাত্র 34.48 কোটি টাকা ব্যয় করা হয়েছিল। ভারতের সহায়তা পাওয়া দেশগুলোর তালিকায় সবার ওপরে রয়েছে ভুটান, এরপরই রয়েছে নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এসব দেশকে সহায়তা খাতে বরাদ্দ বাড়িয়ে 5,686 কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের বাজেট অনুমানের চেয়ে প্রায় 4% বেশি। বাজেটের আরেকটি বড় পরিবর্তন হল ইরানের চাবাহার বন্দর প্রকল্পের জন্য তহবিলের সম্পূর্ণ অনুপস্থিতি। 2024-25 সালে এই প্রকল্পে 400 কোটি টাকা ব্যয় করেছিল ভারত এবং প্রাথমিকভাবে 2025-26 সালের বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তবে 2026-27 সালের জন্য এই বরাদ্দ শূন্যে নামিয়ে আনা হয়েছে। মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণার চাপেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেশী দেশগুলোর জন্য সহায়তার হিসাব করলে দেখা যায় ভুটান বরাদ্দ প্রায় 6% বেড়ে 2,289 কোটি টাকা হয়েছে। নেপাল বরাদ্দ 14% বেড়ে 800 কোটি টাকা হয়েছে। শ্রীলঙ্কা বরাদ্দ প্রায় 1/3 বেড়ে 400 কোটি টাকা হয়েছে। মালদ্বীপ বরাদ্দ প্রায় 8% কমে 550 কোটি টাকা হয়েছে। মরিশাস 10% বৃদ্ধির মাধ্যমে 550 কোটি টাকা বরাদ্দ পেয়েছে।